প্রথমেই হিন্দু সংহারের সংকেত পাওয়া গিয়েছিল। হিন্দুরা ভেবেছিল ও তো সামান্য ব্যাপার, তারা দেশ স্বাধীন হওয়ার আনন্দে সকলের সাথে একযোগে গলা মিলিয়ে গাইল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যাই হোক, গান টান গেয়ে যখন তারা বাড়ি ফিরলেন, তারপর তার আর পর নেই কোনো ভাবনা। কারণ বাড়ি এসে তারা জানতে পারলেন শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাকে শহীদ বলা যাবে না। বাংলাদেশের 7% হিন্দু এবার শূন্য হওয়ার পথে। বাংলাদেশের স্বাধীনতার আনন্দে সংখ্যালঘুদের উপর সামান্য অত্যাচার হচ্ছে, এই আর কি। মন্দির ভেঙে গুড়িয়ে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, হিন্দুদের দোকানপাট লুট করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর ফেসবুকে এসে সহাস্য বদনে ঘোষণা হচ্ছে ও বিশেষ কিছু নয়, দেশের সমস্ত মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। যত মূর্তি দেবদেবী আছে এগুলো ভেঙে ইনশাআল্লাহ দেশ থেকে উড়িয়ে গুড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমার খুব জানতে ইচ্ছা হয়, এর পরেও বাংলাদেশের এই মুসলমানরা মন থেকে এটা গাইতে পারবেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? পারবেন আপনারা? আপনাদের মতামত জানার খুব ইচ্ছা আমাদের। নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আপনি এটা এরপরে গাইতে পারবেন তো। একবার চোখ মেলে দেখুন, হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, হিন্দু বোন চিৎকার করে বলছে বাঁচাও, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মায়েরা চিৎকার করে আরতি জানাচ্ছে, আমার মন্দির তোমরা রক্ষা করো। বোনেরা কাতর আহ্বান জানাচ্ছে, আপনারা আসুন আমাদের বাঁচান। দেশের মায়েরা বোনেদের কাছে আজ একমাত্র কান্নাই সম্বল। কিন্তু কে বাঁচাবে? কে? দেবী দুর্গা আসবেন নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ? তবে কি এবার কল্কি অবতারের জন্মানোর সময়? না, কেউ আসবে না। কেউ আগেও বাঁচাতে আসেনি, আজও আসবে না। দেশভাগের সময়ও হিন্দুরা পালিয়েছিল, ৭১-এর দাঙ্গাতেও পালিয়েছিল, এখনো পালানোরই প্রস্তুতি চলছে। দলে দলে বাংলাদেশের হিন্দুরা প্রাণ ভয়ে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু যে সনাতন হিন্দু ধর্ম শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণের পিতা, যে ধর্মে মহারানা প্রতাপ বা বীর শিবাজী জন্মগ্রহণ করেছিলেন, যেখানে নারীরা রানী লক্ষ্মীবাই যুদ্ধের যোদ্ধা, সেই ধর্মের আজকের এই দুরবস্থা কেন? তার কারণ বীর ভগ্য বসুন্ধরা। এই পৃথিবী চিরকাল বীরের জন্যেই, বীরেরাই এই পৃথিবীকে ভোগ করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে। আর আজকের হিন্দুরা কাপুরুষ, বীরত্বের সামান্য ছিটে ফোঁটাও তাদের শরীরে নেই। হিন্দুরা আজকাল গীতা পড়ে শুধুমাত্র বৈকুণ্ঠ লাভের জন্য। প্রতিদিন একটা করে শ্লোক পড়লেই মোক্ষ লাভ। আর তাদের কি চিন্তা? হিন্দুরা আজ পুজো করে ডিজে বাজিয়ে মদ খাওয়ার জন্য। হিন্দুরা আজ শিবের মাথায় জল ঢালে গাঁজা টানার জন্য, বাবার প্রসাদ। আহাহা, কি দারুণ দৃশ্য! কিছু সনাতন হিন্দুদের বক্তব্য শুনে তো হাসি পায়। যেহেতু শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন আমি তো এদের আগেই বধ করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও, তাই তাদের বক্তব্য হলো এ সবই কৃষ্ণের লীলা। আরে গীতার ১১ অধ্যায়ের ৩২তম শ্লোকটা পুরোটা তো পড়ুন, পুরোটা তো বুঝুন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছেন ঋতেয়পি ত্বাং ন ভবিষ্যন্তি সর্বে ই অবস্থিতাঃ প্রত্যনিকেষু যোধা। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কথা বলেছেন, কিন্তু তার আগে কি বলেছেন তিনি? কালোস্মি লোকক্ষয়কৃৎ, আমি সর্বগ্রাসী মহাকাল। মহাকাল মানে সময়, সময় সমস্ত কিছুকে গ্রাস করে। অর্জুন না মারলেও সবাই মরবেই, এমনকি এই অর্জুনকেও ওই মহাকাল রূপী শ্রীকৃষ্ণই গ্রাস করেছেন। কিন্তু সেই দিন সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধ করা বাদ দিয়ে পালিয়ে যাননি, তিনি যুদ্ধ করেছেন, বীর বিক্রমে যুদ্ধ করেছেন। তাই সেই দিন অর্জুনের জয় হয়েছিল। আজকের হিন্দুদের অবস্থা আর সেই দিনের পাণ্ডবদের অবস্থায় খুব বেশি পার্থক্য নেই। সেই দিনও পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছিল, আজও হিন্দুদের ঘর পুড়ছে। সেই দিনও পাণ্ডবদের প্রাপ্য জমি জায়গা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আজও তাদের লুট করা হচ্ছে সেই হিন্দু দোকান বাড়ি বা জমি জায়গা। যতদিন পর্যন্ত পাণ্ডবেরা মুখ বুজে মেনে নিয়েছিল,
ততদিন তারা পালিয়ে বেরিয়েছিল। এমনকি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও অর্জুন বলেছিলেন, আমি যুদ্ধ করব না বলে গান্ডীব ত্যাগ করে তিনি বসে পড়েছিলেন। বিসৃজ্য স্বশরং চাপম শোক সংবিগ্ন মানসঃ। কিন্তু ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে ধমক দিয়ে বলেছেন, এই কাপুরুষতা তোমার মধ্যে কোথা থেকে এলো? এই নপুংসকের মতো আচরণ তোমার শোভা পায় না। হে অর্জুন, এই হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে ওঠো, ওঠো, যুদ্ধ করো। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তিষ্ঠ পরন্তপ। তাহলে আজকে কিসের অপেক্ষায় হিন্দুরা? এতকাল কার অপেক্ষায় ছিলেন এই হিন্দুরা? কেন এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা হাতে অস্ত্র নেননি? কিসের ভয়? ওরা আপনাকে মেরে ফেলবে? ওরা সংখ্যায় বেশি, আপনারা কম বলে ভয়? তার উত্তরও তো শ্রীকৃষ্ণই গীতায় বলে রেখেছেন, সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয়। লাভ ক্ষতি যাই আসুক, জয় হোক পরাজয় হোক, যুদ্ধায় কৃত নিশ্চয়। হে অর্জুন, হাতে অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। হ্যাঁ, বারবার শ্রীকৃষ্ণ বলেছেন, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। হে ভারত, ওঠো ওঠো, যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ সদা সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে বলে গেছেন, সর্বদাই অধর্মের বিরুদ্ধে লড়তে উৎসাহ দিয়েছেন। সেই শ্রীকৃষ্ণ যিনি একাধারে বাঁশি ও সুদর্শনধারী, সেই কৃষ্ণ কথার আসর যখন হয় তখন কিছু আসরে ব্রাহ্মণদের গালাগালি করে পয়সা কামানো হচ্ছে আজকাল, আর কিছু আসরে রাসলীলা, রাধাকৃষ্ণের প্রেম কিংবা চোখের জল নাকের জল এক করে ভক্তিরসের আস্বাদন করানো হচ্ছে আজকাল। হ্যাঁ, আমি মানছি এগুলোর প্রয়োজন রয়েছে, এগুলোর দরকার রয়েছে, ভক্তিরস সাধনের অঙ্গ। কিন্তু ভক্তি তো আপনার চেতনার উন্মেষের জন্য, কিন্তু দেহ রক্ষার জন্য চাই বীরত্ব। আজকাল কৃষ্ণ ভক্তির মাহাত্মে গোটা একটা সমাজ মালা হাতে জপ করছে, হরে কৃষ্ণ কীর্তন করছে, কিংবা গোপালকে কোলে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে। কিন্তু সেই কৃষ্ণের যে একটা বীরত্বের দিক রয়েছে, সেই কৃষ্ণ যে কংসকে নিধন করেছেন, সেই কৃষ্ণ কালিয়কে দমন করেছেন, সেই কৃষ্ণ যে বকাসুর থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধে দাপিয়ে পেরেছেন, সেগুলোর চর্চা করে আজকের হিন্দুরা। শুধুমাত্র শ্রীকৃষ্ণের বীর গাথা, শক্তির উপাখ্যানগুলি যদি এই সমাজ জানতো, পড়তো, যদি এই সমাজ শ্রীকৃষ্ণের বাণীটা গীতায় ভালো করে বোঝার চেষ্টা করত, তারা যদি কৃষ্ণ বড় নাকি কালী বড়, বা নিরামিষ খেলে মোক্ষ হয় নাকি আমিষ খেলে নরকে যায়, এসব ফালতু চিন্তাবাদ দিয়ে শ্রীকৃষ্ণের বীরত্বকে হৃদয়ে ধারণ করত, তবে হিন্দুদের আজকে পালাতে হতো না। তাদের সেদিনও পালাতে হতো না, আজকেও পালাতে হতো না। স্বাধীনতার সময় থেকে আজকের দিনের বাংলাদেশের হিন্দু সংখ্যা 30% থেকে শূন্যতে এসে পৌঁছাতো না। হিন্দুরা কৃষ্ণ বড় নাকি কালী বড়, শিব ব্রহ্মা সবাই কৃষ্ণের দাসদাসী, এই সমস্ত বিষয় নিয়ে ফালতু বিভেদ না করে যদি বলতো, যদি তারা বলতে শিখতো যে কৃষ্ণ হোক বা শিব সবাই এক, যে হর সেই হরি, যে কালী সেই কৃষ্ণ, তবে তারা একাত্ম হতে পারত, তাদের মধ্যে একতা তৈরি হতো। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের 1 কোটি হিন্দু হাতে খাড়া তুলে বলতে পারতো, আয় দেখি তোর ঘাড়ে কটা মাথা রয়েছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের একটা কথাই বলতে চাই, যে যেখানে আছেন একত্র হন। পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়, আর কত পালাবেন? সবাই যদি আলাদা আলাদা থাকেন তবে একে একে আপনাদের বাড়িঘর ধ্বংস হবে, সম্পদ লুট হবে। আপনারা একত্র হন, বাড়িতে দা বটি যা আছে হাতে তুলে একসাথে হুঙ্কার দিন। না, ওরা অধম বলে আমি আপনাদের অধমতে বলছি না, আমি আপনাদের এটা বলছি না যে হাতে অস্ত্র নিয়ে ওদেরকে এখন থেকেই কোপাতে শুরু করুন, না, কিন্তু ছোবল না দিলেও ফোর্সটা তো করুন। অস্ত্রটা নিন তো আগে হাতে, একত্র হন, হুঙ্কারটা দিন। সবাই মিলে একবার যদি জয় ভবানী বা হর হর মহাদেব বলে হুঙ্কারটা দেন, তখন দেখবেন তাতেই অর্ধেক এই নরপিশাচেরা কাপড়ে মূত্র বিসর্জন করে দেবে। তারপরেও যদি কেউ আপনাদের আক্রমণ করতে আসে, আবারও বলছি, যদি তারা আপনাকে আক্রমণ করতে আসে, আমাদের যে এলাকার মা বোনেরা আছে, আমরা তো শুধু তাদের সেফটি চাই। তবে যে হাতটা আপনার মা বোনের দিকে বাড়াবে, ওই হাতটা যেন আর তার শরীরের সঙ্গে যুক্ত না থাকে, সেই ব্যবস্থাটা করুন সবাই মিলে। মনে রাখবেন, ভগবান আমাদের হৃদয়ে থাকে, ভগবান বীরের সাথে থাকে, দুর্বলের সাথে নয়। দুর্বলতা ত্যাগ করে উঠুন, জাগুন, অস্ত্র হাতে নিন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অধর্মের বিরুদ্ধে তিনি যুগে যুগে অবতীর্ণ হন, এটা আপনি মনে রেখেছেন। কিন্তু সেই শ্রীকৃষ্ণই যে নিজের পরিচয় দিতে বলেছেন, অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিতঃ, আমি আসলে সকল প্রাণীর অন্তরে থাকা আত্মা।
এটা আপনি ভুলে গেছেন। কৃষ্ণ যুগে যুগে আসবেন মানে এটা নয় যে স্বয়ং শ্রীকৃষ্ণ যুগে যুগে শরীর ধারণ করে আসবেন। এই বাক্যের অর্থ হলো এটা যে যুগে যুগে অধর্মের বিরুদ্ধে প্রত্যেক সনাতনীদের মধ্যে, সনাতনীদের আত্মায় অধর্মের বিরুদ্ধে আমি বারবার অবতীর্ণ হব। তাই আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ, আপনার আত্মাই শ্রীকৃষ্ণ। অধর্মের বিরুদ্ধে ধর্ম রক্ষার্থে আপনি স্বয়ং মহাকাল। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত, ওঠো ওঠো, যুদ্ধ করো। সনাতন ধর্মে শুধু শ্রীকৃষ্ণ নয়, দেবী দুর্গাও রয়েছেন। পুরুষরা যতটা বীর, নারীরা তারও অধিক। কিন্তু কে এই দুর্গা? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই সমাজের প্রতিটি নারী মা দুর্গার স্বরূপ। প্রতিটি বোনেরাই আসলে মায়ের অংশ। আপনার ঘরের মা বোনেরাই স্বয়ং মা দুর্গা। কত কত রক্তবীজ যার বীরত্বে ম্লান হয়ে গেল, সেই দুর্গা আসলে আপনি। হে বাংলাদেশের নারীরা, আপনারাই দুর্গা। উঠুন, ভয় ত্যাগ করে জাগুন, অস্ত্র ধরুন। ওই অস্ত্রই রক্ষা করবে। দেবী দুর্গা আসবেন না শুধু দেবীর পূজা করলেই হবে না, দেবীর অস্ত্রগুলোও তো ধারণ করতে হবে। শূলেন পাহিনো দেবী পাহি খড়গেন চাম্বিকে। মা অম্বিকার শূল এবং খড়গ আমাদেরকে রক্ষা করুক। কিভাবে রক্ষা করবে? দেবী এসে খড়গ চালাবে না। আসুরাশ্রিকে বসাপঙ্ক চর্চিতস্তে করজ্জ্বলা শুভায়ে খড়গে ভবতু চণ্ডিকে ত্বাং নতাবয়ম। অসুরের মেদ মাংস রক্তলিপ্ত খড়গ আমাদের রক্ষা করবে। অর্থাৎ ওই মায়ের হাতের খড়গটা নিয়ে অসুরদের ধ্বংস করতে যদি হিন্দু নারীরা তৎপর হন, তবেই যত বড় বড় রক্তবীজে আসুক না কেন, সেই নারী শক্তির বিজয় অবশ্যম্ভাবী, বিজয় হবেই। এই সনাতনীরা আসলে বীর। আপনার এই হিন্দু দেহে আসলে বীরের রক্ত বইছে। এটা শ্রীকৃষ্ণের রক্ত, শ্রীরামচন্দ্রের রক্ত, এটা ছত্রপতি শিবাজির রক্ত, এটা গোপাল পাঠার রক্ত, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত। তোমরা রক্ত দিতে যদি প্রস্তুত হও, তবেই তো এই রক্ত তোমার জীবনের স্বাধীনতা এনে দেবে। তাই স্বামীজির ভাষায় নিজের নিজের আত্মাকে বলুন, হে বীর, সাহস অবলম্বন করো, সগর্বে বলো আমরা বীর। তারপর অস্ত্র ধারণ করে নিজেদের রক্ষার্থে যুদ্ধে তৎপর হন। আর হ্যাঁ, আজ থেকে প্রতিজ্ঞা করুন, সে আপনি বাংলাদেশের হিন্দুই হন বা ভারতের, দেশবাসী হন বা প্রবাসী, প্রতিজ্ঞা করুন আজ থেকে শুধু মালা জপ করব না, শরীর চর্চাও করব। আজ থেকে হাতে শুধু ঢোল করতাল নেব না, হাতে খাড়া নিয়ে মায়ের উদ্দেশ্যে পাঠা বলি দেব। যদি পাঠা বলি নিয়ে আপনার মনে সন্দেহ থাকে, তবে পাঠা বলি নিয়ে শাস্ত্রে কি বলেছে সেটা এই চ্যানেলেই আলোচনা আমি করে রেখেছি, দেখে নেবেন। যাই হোক, তবু আমি পাঠা বলি দেব। যদি তবুও পাঠা বলি দিতে না পারেন, চাল কুমড়োতে সিঁদুর লাগিয়ে খড়গ ধরে বলি দিন। মোদ্দা কথা, অস্ত্র চর্চা করুন, রক্ত দেখা অভ্যাস করুন, নিজের মধ্যে থাকা বীরত্বকে অভ্যাস করুন, প্রতিজ্ঞা করুন। এরপর যদি কেউ বলে, সে যত বড় গুরু হোক না কেন, যদি বলেন কৃষ্ণ একমাত্র মালিক, বাকি সব দেবদেবী দাসদাসী, তার থেকে আপনি দূরে থাকবেন। প্রতিজ্ঞা করুন কোনো ভেদাভেদ করবেন না শিব আর বিষ্ণুতে। যে বা যারা এই ভেদাভেদ করবে তাকে বয়কট করুন। মনে রাখবেন, এই সমাজে যতটা বৈষ্ণবের প্রয়োজন, ততটাই শক্তির উপাসনারও প্রয়োজন। সবাই এই সমাজের অংশ, কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই এক। কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, সবাই এক। যদি এক হয়ে থাকতে না পারেন, যদি এই একত্বের প্রতিজ্ঞা আজকে এই মুহূর্তে আপনি না করেন, হিন্দুর ধ্বংসলীলা ইতিহাসের পাতাতে পড়ার জন্য আর কেউ বাঁচবে না। প্রতিজ্ঞা করুন, এরপর যত কীর্তনাসর হবে সেখানে রাসলীলা বা রাধাকৃষ্ণের প্রেম শুনে ভক্তিরসে চোখ ভেজানোর পর সেই কৃষ্ণের কংসবধ বা কালীয় দমন শুনে গা গরম করে তবে বাড়িয়ে যাবেন। প্রতিজ্ঞা করুন, যেসব হীনকৃষ্ণরা আপনাদের গ্রামে কীর্তন করতে এসে শাস্ত্রের সঠিক আলোচনা না করে শুধু ব্রাহ্মণদের গালাগালি করে আপনাদের কষ্টের পয়সা নিয়ে যান, তাদেরকে সমাজ থেকে বয়কট করবেন। একই সাথে যে সমস্ত অপব্রাহ্মণেরা আপনাকে নিচু করবেন, তাদের থেকেও দূরত্ব বজায় রাখবেন। মনে রাখবেন, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়। যে বা যারা আপনাদের মধ্যে এই ভেদাভেদ তৈরি করতে চাইছেন, আসলে তারা সমাজের শত্রু। এরা আপনার একতা ভেঙে দিয়ে আপনার ধ্বংসলীলা দেখবে আর হাততালি দেবে। তাই প্রতিজ্ঞা করুন, এদের থেকে সাবধানে থাকবেন। আর যদি আপনি আজকে এই প্রতিজ্ঞা না করেন বা বাকি জীবন একে পালন না করেন, তবে চিরকাল কাপুরুষের মতো শুধু পালিয়ে যেতে হবে, আর এক সময় শেষ হয়ে যাবে।
যাবেন। আসুন আমরা একসাথে বীরের মতো বাঁচি। আমাদের সনাতনীদের গৌরবময় বীরগাথার নবসূচনা হোক আজ থেকে। জানি কোনো কিছুতেই হয়তো হিন্দুদের ঘুম ভাঙানো সম্ভব নয়, এই ভিডিওতে হয়তো কিছুই লাভের লাভ হবে না। তাই শেষে শ্রীকৃষ্ণের সেই কথাই আপনাদের আবারও বলতে চাই, যা গীতায় জ্ঞান দেওয়ার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যথেচ্ছাসি তথা কুরু। আমি তোমায় সবটা খুলে বললাম, এবার হে বীর অর্জুন, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও কি করবে। অর্জুন কিন্তু সেদিন হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচে জানান আপনার কি মত, কি জন্য আজকের হিন্দুদের এই দুর্দশা, সে সম্পর্কে আপনার কি মনে হয়। আমার মতামতের সঙ্গে আপনি সহমত কিনা সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওর নিচে কমেন্ট সেকশনে #সেভ হিন্দুজ ইন বাংলাদেশ ব্যবহার করতেও ভুলবেন না। জয় ভবানী, হর হর মহাদেব, জয় সনাতন, জয় সনাতনী।